বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাভ ভার্ব দিয়ে। হ্যাভ ভার্বের মানেটা হলো যে কোনো কিছু আছে, অর্থাৎ কোনো কিছুর মালিক কেউ আছে, কারুর অধীনে কোনো কিছু আছে। তো তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে। হ্যাভ ভার্বের ব্যবহারটা আমি বলছি যে আই থাকলে হ্যাভ হবে, ইউ থাকলে হ্যাভ। এক বচনে হ্যাজ কিন্তু বহু বচনে হ্যাভ। আবার বলছি আই থাকলে হ্যাভ হবে, ইউ থাকলে হ্যাভ। এক বচনে হ্যাজ কিন্তু বহু বচনে হ্যাভ। আর অন্যভাবে আরেকভাবে আমি বলছি আই থাকলে হ্যাভ, ইউ থাকলে হ্যাভ, বহু বচনে হ্যাভ, আর বাকি সব ক্ষেত্রেই তোমরা হ্যাজ লিখতে পারো। ঠিক আছে? তো আমি উদাহরণ দেওয়ার আগে আমি তোমাদেরকে কিছু প্রোনাউনের মানেগুলো বলছি। বিশেষ করে হ্যাভ ভার্ব ব্যবহার করার সময় অনেক ছাত্রছাত্রীরা ভুল করে ফেলে প্রোনাউন গুলো ব্যবহার করতে গিয়ে। ঠিক আছে, নাউনের ক্ষেত্রে তো ঠিক আছে, প্রোনাউনের ক্ষেত্রে ভুল করে। তো কাজেই কিছু প্রোনাউন আছে যার মানেটা আমি তোমাদেরকে বলতে চাই, পরিষ্কার করে আমি বলে দিচ্ছি। আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি তোমরা, হি মানে সে, সি মানে সে, দে মানে তারা, ইট মানে এটা বা ইহা, মাই মানে আমার, আওয়ার মানে আমাদের, ইয়োর মানে তোমার বা তোমাদের, হিজ মানে তার, হার মানে তার, ইটস মানে এর, দেয়ার মানে তাদের, মি মানে আমাকে, আস মানে আমাদেরকে, ইউ মানে তোমাকে বা তোমাদেরকে, হিম মানে তাকে, হার মানে তাকে, ইট মানে একে বা এটাকে, দে মানে তাদেরকে। এবারে কোথায় গোলমালটা হয় তোমাদের আমি বলছি যে ধরো আমি বললাম যে আমার আছে। এই যখন বলবো আমার আছে, অনেকে বলে আমার ইংরেজি মাই, আর আছে ইংরেজি হ্যাভ বা হ্যাজ, মাই হ্যাজ ইত্যাদি করে। কিন্তু একটা কথা খেয়াল রাখবে, এই যে ভার্বগুলো তিনটে ঘরে লেখা আছে, এটা তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে যে আই, উই, ইউ, হি, সি, দে এবং ইট, এদের পরে সব সময় ভার্বটাই ফিট। তা আমরা যেমন জানছি যে আই, উই, ইউ, হি, সি, দে এবং ইট, এদের পরে সব সময় ভার্বটাই ফিট। তা আমরা এরপরে যখন ভার্ব বসাবো তাহলে আমাদের ভুল হয়ে যাবে। সুতরাং এইটা আমি বলছি ভালো করে শোনো। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস অথবা দেয়ার, এদের পরে নাউনই বসে, ভার্ব বসে না ডিয়ার। যেমন আমি যদি বলি যে আমার বই, আমি তখন বলবো মাই বুক। আমি যখন বলবো আমাদের স্কুল, তখন বলবো আওয়ার স্কুল। আওয়ার হ্যাভ হবে না, আওয়ার স্কুল। হ্যাঁ, যদি বলি আমাদের আছে, তাহলে কিন্তু আমাদের এদিকে আসতে হবে, উই হ্যাভ। আমাদের বাগান আছে, উই হ্যাভ এ গার্ডেন। কারণ ভার্ব কোনোদিন এই জাতীয় প্রোনাউনের পরে আসতেই পারে না। এই জাতীয় প্রোনাউনের পরে সব সময় নাউন আসে। কি আসে? নাউন আসে। কাজী আমাদের ইংরেজি যখন তোমরা দেখছো আমাদের ইংরেজি আওয়ার লেখা আছে, তো তোমরা ভাববে যে আমাদের ইংরেজি আওয়ারই লিখবো না। আবার আমাদের ইংরেজি আওয়ার লিখতে হবে, কিন্তু এর বলছে যদি নাউন বসাও তবে। কিন্তু আমাদের আছে বললে কোনোদিনই আওয়ার হ্যাভ বললে হবে না, তখন এর আগের দিকে আমাদের চলে আসতে হবে স্টেপে উই। উই হ্যাভ মানে আমাদের আছে, তাহলে আমার আছে আই হ্যাভ। অনুরূপ ভাবে যদি বলি তোমার আছে, তো আমরা বলবো তোমার ইংরেজি ইয়োর, আর আছে ইংরেজি হ্যাভ, ইয়োর হ্যাভ। আমি এটা এতবার করে বলছি যাতে তোমাদের ভুল না হয়। তো কাজে আমরা কিন্তু লিখবো ইউ হ্যাভ। যদি বলি তার আছে, তার একটি গরু আছে, তো আমরা বলবো হিজ হ্যাজ এ কার, হিজ হ্যাজ এ কাউ। না, এটা ভুল হয়ে যাবে। তো তার ইংরেজি তো হিজ হলো ঠিকই, কিন্তু তার আছে বোঝালে এই আমাদের এটা হি চলে আসবে। কারণ কি, আমি আবার বলছি, এই জাতীয় প্রোনাউনের পরে সবসময় ভার্ব আসে, সবসময় ভার্ব আসে। এই আই অ্যাম হলো, আই হ্যাভ হলো, আই ডু হলো, তো অ্যাম বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। তা যে কোনো ভার্ব হোক না কেন, সেটা কিন্তু এই জাতীয় প্রোনাউনের পরেই আসবে। তেমন ধরো ইউ, ইউ আর এ স্টুডেন্ট, ইউ হ্যাভ মেনি বুকস, ইউ গো টু স্কুল। তাহলে আমরা কি দেখছি, বি ভার্ব হলেও ইউ আর, হ্যাভ ভার্ব হলেও ইউ হ্যাভ, ডু ভার্ব হলেও ইউ গো টু স্কুল, ইউ প্লে ক্রিকেট ইত্যাদি। তার মানে কাজী এটা তোমাদের যে গোলমালটা হচ্ছে,
এটা খুব ভালো করে হ্যাভ ভার্ব ব্যবহার করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আর এই ভার্বের কথা একবার বলে দিই, এই যে লাস্ট যে ঘরে যে ভার্ব যে প্রোনাউনটা আছে, সরি, যে প্রোনাউনটা আছে সেইটা পরে সবসময় বাংলা একটা কে থাকে, আর মাঝখানের ঘরে যে প্রোনাউনটা আছে সেটা বাংলা ক্ষেত্রে সবসময় একটা র থাকে। এটাকেও খেয়াল রাখতে হবে। এটা তোমরা খেয়াল রাখবে যে মি, আস, ইউ, হিম, হার, ইট বা দেমের ব্যবহার ভার্ব ও প্রিপজিশন পরে হয়, মনে রাখা দরকার। মানে এগুলো এগুলো আগে তো ভার্ব থাকবে বা প্রিপজিশন থাকবে। যেমন রিমেম্বার মি, আমাকে স্মরণ করো, হেল্প মি, আমাকে সাহায্য করো, উইথ মি, আমার সঙ্গে, উইথ আস, আমাদের সঙ্গে, তো ইত্যাদি, টু ইউ, তোমার প্রতি, টু হিম, তার প্রতি। তাহলে এই জাতীয় প্রোনাউন যেটা আছে নিচের, তার আগে কিন্তু একটা ভাব থাকে অথবা প্রিপজিশন থাকে। এটা এক নম্বর কথা। আর একটা কথা তোমাদের বলে দিতে চাই যে ইউ যে প্রোনাউনটা তোমরা দেখতে পাচ্ছ, ইউ, এই ইউটা দেখো এখানেও ইউ আছে, এখানেও ইউ আছে। যখন সাবজেক্ট হিসাবে ইউ হবে তখন ইউ মানে তুমি, তোমরা, কিন্তু যখন অবজেক্ট হিসাবে ইউ হবে তখন ইউ মানে তোমাকে, তোমাদেরকে। যেমন ইউ আর মাই স্টুডেন্টস, ইউটা এখানে সাবজেক্ট হিসেবে হলো, প্রথম হলো ইউ আর মাই স্টুডেন্টস, তাই ইউ মানে তোমরা, তোমরা আমার ছাত্র ছাত্রী। এবারে আমি যদি বলি যে আই টিচ ইউ, আমি তোমাদেরকে পড়াই, তা টিচের পরে ইউ, টিচটা হলো ভার্ব, ভার্বের পরে ইউ হলো, তার মানে ইউটা হলো অবজেক্ট। অবজেক্ট হিসাবে যখন ইউটা হবে, ভার্বের পরে হবে, তখন ইউ মানে তোমাকে বা তোমাদেরকে। ইটটাও তাই, যে ইট ইজ এ পেন, এটা একটা কলম, ইট ইজ এ ডগ, এটা একটা কুকুর। হ্যাঁ, তারপরে টেক ইট, এটাকে নাও, টেক ইট, একে নাও, এটাকে নাও। তার মানে টেকটা ভার্ব, ভার্বের পরে ইট এলো, অতএব এটা মানে অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। যখনই অবজেক্ট হিসেবে ইউ ব্যবহার হবে তখন ইউ মানে তোমাকে বা তোমাদেরকে, আর ইট ব্যবহার হবে তখন ইট মানে একে। কাজেই আশা করছি যে ভিডিওটা তোমাদের কাছে ভালোই লাগছে। তো মানে আজকে এই পর্যন্ত ইতি করছি। এরপরে আমি আরেকটা ক্লাস নেবো হ্যাভ ভার্ব নিয়ে। তো মানে তোমাদের আসল জিনিস আলোচনা করলাম। তো আর তোমরা এটাও জানো যে ইংরেজিতে অনেক ছাত্রছাত্রীরা, তোমাদের অনেক বন্ধু বান্ধবরা, আত্মীয় স্বজনরা, হ্যাঁ, নিকটতম ব্যক্তিরা, ইংরেজিটাই ওদের সমস্যা, রাইটিং স্কিলটাই ওদের সমস্যা। তাহলে যারা ইংরেজিতে পিছিয়ে আছে তাদেরকে আমাদের মানে স্মরণে রাখতে হবে, তাদেরকে কেয়ার করতে হবে। কাজে আমি বলছি তোমাদেরকে ভালো করে শোনো, যে ইংরেজিতে পিছিয়ে যারা, তাদের করো কেয়ার, তাদের জন্য করতে পারো বেশি বেশি শেয়ার। ভিডিওটা কেমন লাগছে প্লিজ ডেসক্রাইব, ইফ নট ডেসক্রাইব প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।